সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ইন্টিগ্রেশন ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। যাদের ক্যালকুলাস বুঝতে এখনো সমস্যা, বুঝতে কষ্ট হয়, সমস্যা হয় বা বুঝতে পারো না, আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যদি আমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের নিমেষেই তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। তা চলুন সমস্যা না করে তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। দেখো, ইন্টিগ্রেশন খুবই সহজ, হতাশা বা ভীতির কোনো এটা গণিত নয়। প্রথমে আমি 3 নাম্বার নিচ্ছি। এখানে আছে 1/1 প্লাস sin x dx ইন্টিগ্রেশন 1 প্লাস sin x, উপরে এবং নিচে 1 মাইনাস sin x দ্বারা গুণ দেই, তাহলে এখানে 1 মাইনাস sin x বাই, এখানে যদি আমি 1 মাইনাস sin x দ্বারা গুণ দেই তাহলে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x dx ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x বাই 1 মাইনাস sin স্কয়ার x এর সমান কি বলো, cos স্কয়ার x। এটা তো তোমরা অবশ্যই জানো, এটা তো তেমন কোনো কঠিন বিষয় না। cos স্কয়ার x dx। এখন এই যে cos স্কয়ার x আছে, আমরা এটাকে আলাদা করে লিখব, 1 বাই cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sin x বাই cos স্কয়ার x dx। 1 বাই cos স্কয়ার x sec স্কয়ার x dx, আর এখানে sin বাই cos একটা নিলাম tan, আর 1 বাই cos আরেকটা থাকে sec x tan x dx। এই তো হয়ে গেল ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx কত, tan x শেষ, tan x মাইনাস ইন্টিগ্রেশন sec x dx tan x তার সমান কি sec x প্লাস c। এই তো হয়ে গেল, খুবই সোজা। যদি তোমাদের সূত্রগুলো একটু ভালো জানা থাকে, তোমরা যদি গণিত যদি একটু ভালো জানতে চাও, বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো জানতে হবে, সেই সাথে বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের বেসিকগুলো ক্লিয়ার থাকে, অর্থাৎ প্রাইমারি কনসেপ্টগুলো যদি তোমাদের পরিষ্কার থাকে, তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে আমি 2 নম্বরে যাচ্ছি। এখানে আমি শুরু থেকে নিচ্ছি, যেহেতু এখানে দেখো 1 মাইনাস sin x আছে উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হরকে 1 প্লাস sin x দ্বারা গুণ করব। তার এখানে 1 প্লাস sin x গুণ করলাম, তার নিচে যদি 1 প্লাস sin x দ্বারা গুণ করে তাহলে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b হয়, 1 মাইনাস sin স্কয়ার x dx। একই অঙ্ক, 1 প্লাস sin x, 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x কি cos স্কয়ার x, cos স্কয়ার x dx। একটু আলাদা করে দেই, 1 বাই cos স্কয়ার x dx প্লাস sin x বাই cos স্কয়ার x dx, 1 বাই cos স্কয়ার x sec স্কয়ার x dx প্লাস এখানে হবে 1 sin বাই cos tan, আর আরেকটা 1 বাই cos থাকে, তার জন্য লেখা যাবে sec, সাজিয়ে লিখলাম sec x tan x dx ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx কত, tan x প্লাস sec x প্লাস c। এই ছিল আজকে 8 নাম্বার প্রশ্নের সলিউশন। এই প্রশ্নটা আমি রূপান্তী প্রকাশনের বই থেকে নিয়েছি, 8 নাম্বার বই খুললেই খুঁজে পাবে। আমার এই ভিডিও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দেবে কমেন্টসের মাধ্যমে। আজকে এই ভিডিও ক্লাসের জন্য তোমাদের কাছে কিন্তু আমি সাবস্ক্রাইব করার কথা বললাম না,
দেখি তোমরা কে কয়টি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। হয়তো আগামী ক্লাসে এইরকম কোনো ভিডিও ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।